এই হিন্দু মেয়েদের উপরে প্রচুর অত্যাচার হয়। তো হিন্দু মেয়েদের যদি দেখে তাহলে মানে ছেলেরা মানে টিটকিরি মেরে অনেক কথা বলে, টিচিং করে, কোথাও বের হতে পারি না। দর্শক দেখুন, মিডিয়ার এগুলো কি বাংলাদেশে এই বোন মানে এই হিন্দু বোন যেটা বললো, এটা কি আসলেই সত্য? মানে বাংলাদেশ নিয়ে এতটা অপপ্রচার হচ্ছে। এটা বাংলাদেশ আনন্দবাজার পত্রিকার খবর, এডিবি পত্রিকা মানে আপনার চ্যানেলের খবর। মানে গুজবের শেষ নেই। তারা কিভাবে যে লোকগুলো তৈরি করে, তাকে এই বোনটিকে যে আপনার মিথ্যা বলাচ্ছে, এটা কিন্তু 100%। কিন্তু এগুলো এগুলো মিডিয়ার একটা ক্লু, তাই নাকি? এখন এই বোনটা যে কথা বলতেছে, এটা কি তার মন থেকে বলতেছে না টাকার বিনিময়ে বলতেছে? এটা কিন্তু আসলেই আমরা তথ্যটা বার করতে পারি না। ও মিডিয়া যেটা প্রচার করতেছে আমরা সেটাই বুঝতেছি। আরে ইন্ডিয়ার যে আপনার এই কলকাতার যে মিডিয়াগুলো, রিপাবলিক, ময়ূর ঘোষ, যাকে আমরা বাংলাদেশে মলম বিক্রেতা বলি, সেই মলম বিক্রেতা একের পর এক মিথ্যা তথ্য সরেই যাচ্ছে, মিথ্যা তথ্য সরে যাচ্ছে। আসলে বাস্তবে এই মলম বিক্রেতার যে কথাবার্তা, বাস্তবে বাংলাদেশে 0.99% ওকে নাই। কারণ বাংলাদেশে আমরা বাঙালি, বাঙালি হিন্দু মুসলিম ভাই বোন, সাম্প্রদায়িক কোনো গণ্ডগোল বাংলাদেশে নাই, এটা মানতেই হবে। রাজনৈতিক ইস্যু নিয়ে যারা, রাজনৈতিক বিষয় নিয়ে রাজনৈতিক যেটা ইস্যু আর কি, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বা দেশের জনগণের সাথে অত্যাচার করছে, তাদের শাস্তি হচ্ছে। কিন্তু যারা নিরীহ মানুষ, যারা নিরীহ মানুষ, যারা কখনো মানে অন্যায়ের বিরুদ্ধে বা কখনো অন্যায় করেনি, তাদের কোনো ক্রমে অন্যায়ভাবে নির্যাতন বাংলাদেশে হচ্ছে না, হচ্ছে না। এটা হলো বাংলাদেশে বাস্তবতা। কিন্তু এটা নিয়ে ভারতীয় মিডিয়াগুলো অপপ্রচার চালাই যাচ্ছে, চালাই যাচ্ছে। ময়ূর ঘোষ যেটা আপনি মলম বিক্রেতা, তো দেখেন আমি মানে বাস্তবতা যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে এই যে আপনার 5ই জুলাই যে গণহত্যার মানে একটা বিজয় আসলো, জুলাই জুলাই বিপ্লবের যে মানে 24-এ যে বিজয় ঘটলো, এরপর থেকে আপনি দেখেন যে অনবরত ভারত মিডিয়াগুলো অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাকর, বিভ্রান্তিকর। তো এটাকে আসলেই কাম্য না। আসলে কি দেখেন যে কি বলবো, যে এগুলো মিডিয়াগুলো যেগুলো চালাচ্ছে, এতে করে বাংলাদেশে যারা হিন্দুরা আছে, এরা এরা নিজেও কিন্তু বাংলাদেশে যারা আছে বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, ইনি নিজেও বলতেছেন কিন্তু আসলে কিন্তু এতটা হচ্ছে না, এতটা মানে হচ্ছেই না। কিন্তু এটা বেশি বেশি ফলো করে দেখাচ্ছে, যাতে এই বাংলাদেশের উপর, তো সারা বিশ্বে যেন বাংলাদেশের ওপর একটি নেতিবাচক একটা প্রভাব ফেলে, যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িকতা দাঙ্গার দেশ, ওই দেশে হানাহানি হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, এইসব নিয়ে আপনার একটা অপপ্রচার চালাচ্ছে এই মিডিয়াগুলো টাকার বিনিময়ে। টাকা ছাড়া এই মিডিয়াগুলো কখনো এগুলো মিথ্যা তথ্য ছড়াইতো না, কোনো স্বার্থ নাই। অবশ্যই কোনো স্বার্থর বিনিময়ে তারা মিথ্যা তথ্য ছাড়িয়েই যাচ্ছে, সরেই যাচ্ছে, যা অবশ্য অবিশ্বাস্যকর। বা এটা পৃথিবীর অন্যান্য দেশেও যারা জানে, যে যারা বোঝার চেষ্টা করতেছে যে না, এই জিনিসটা আসলে মিথ্যা তথ্য দিয়ে এগুলো ছড়ানো হচ্ছে। আসলে কি কি পাচ্ছে এরা, এই ময়ূর ঘোষ মলম বিক্রেতা কি পাচ্ছে, তাই না? দেখেন আপনি অনবরত প্রত্যেকটা দিন, আমি আগে এই মলম বিক্রেতাকে চিনতামই না, এই রিপাবলিক বাংলাকে আমি চিনতামই না। এরা বাংলাদেশে মানে ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা খবর করছে। এখন প্রত্যেকটা দিন দেখবেন বাংলাদেশের বিষয় নিয়ে তারা চেষ্টা মানে মানে প্রত্যেকটা দিন বাংলাদেশের নিউজ মানে বলে যাচ্ছে। তারা অভ্যন্তরীণ বিষয় না বলে এখন যারা বহির্বিশ্ব অর্থাৎ বাংলাদেশ বা অন্যান্য দেশ নিয়ে তারা প্রতিনিয়ত খবর নিউজ করে যাচ্ছে। এর এর পিছনে অবশ্যই কোনো বৃহৎ স্বার্থ আছে। এমনি এমনি তো এগুলো করতেছে না। তাদের উচিত অভ্যন্তরীণ বিষয় নিয়ে এগুলো না করে। এমন একটা পর্যায়ে চলে এসেছে যেন বাংলাদেশ আর ইন্ডিয়া বা ইন্ডিয়ার মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়ে গেছে। মানে এগুলো খবরের অপপ্রচার। বাস্তবতা কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী বা দুই দেশের প্রধানদের মধ্যে এতটা কিন্তু লড়াই নাই। এই অপপ্রচারগুলো করতেছে কিছু মিডিয়া কর্মী। তো প্রিয় বন্ধুরা, যদি আমার চ্যানেল আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার প্রিয় টিভির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।